দুই যুগের অচল অবস্থা কাটিয়ে উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আগে 2001 সালে ও 2023 সালে মন্ত্রী পরিষদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের পর সরকার 2 দফায় প্রজ্ঞাপন জারি করলেও দীর্ঘ সময় চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ ছিল কার্যক্রম। সর্বশেষ গত 3 জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক কুদরতি জাহানকে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে 17 জন কর্মকর্তা কর্মচারী ও 18টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও বায়োকেমিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ বিভাগও থাকবে। বগুড়ায় যে নতুন করে ভিসি নিয়োগ দেওয়া হলো, তো এটার মাধ্যমে আমরা আশা করছি যে বগুড়ার যে শিক্ষার মানটা এটা উন্নত হবে। বগুড়াতে বিশ্ববিদ্যালয় আবার চালু হয়, তো আমরা উচ্চশিক্ষার জন্য বাইরে আমাদের যেতে হবে না। জায়গায় তারা এখন মতো পায়নি, কাজেই এটি কবে হবে কিভাবে হবে আমরা আশা করব এটা দ্রুত যেন বিশ্ববিদ্যালয়ের আকার ধারণ করে, এখানে যেন ছাত্রছাত্রীরা এসে লেখাপড়া করতে পারে। জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন দ্রুত অস্থায়ী ক্যাম্পাসে শুরু হবে কার্যক্রম। যেহেতু ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেছে এবং আমরা দেখছি যে অফিস কোথায় পাওয়া যায়, কোথায় কার্যক্রম শুরু করা যায় সেটিও দেখছি। সামনের দিন আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না এখানে এই ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি দিতে। নেক্সট সেশন থেকে আমি আমার একাডেমিক কার্যক্রমে চলতে চাই। 26-27 থেকে আমি আমার আশা যে আমি 8টা সাবজেক্ট নিয়ে আমি একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়টিতে 2026-2027 শিক্ষাবর্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।